কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। যা হোক, আমি আজকে সহজপাঠ চ্যানেলে এসে গেছি তোমাদের ক্লাস 6-এর ক্লাসটা করাবো বলে। 6-এ আমরা বিভাজ্যতা করিয়েছি, তারপরে লসাগু করিয়েছি, গসাগু করিয়েছি, লসাগু গসাগু সম্পর্কীয় যে বিভিন্ন অঙ্ক সেগুলো করিয়েছি। আজকে বলেছিলাম আজকে নতুন আমরা করাবো, কিন্তু তোমরা সবাই জানো জিনিস, সেই জিনিসটাই করাবো। অর্থাৎ আমরা করাবো হচ্ছে ভগ্নাংশ। দেখো, কেসিনাগের বই আমরা করাচ্ছি, এক্সারসাইজ 9 এবং 10, পেজ নাম্বার 56 থেকে 60। খুব সোজা, ভগ্নাংশ সম্পর্কে তোমাদের সকলের আইডিয়া হয়ে গেছে, আমি করিয়েছি। তাও আজকে ভগ্নাংশ বলতে কি বোঝো? দেখো, আমরা যদি এইরকম একটা সংখ্যা লিখি 3, একটা এরকম লাঠি আছে, লাঠিকে এটা কটা ভাগে ভাগ করেছি? 1, 2, 3টে। তাহলে একটা লাঠি যদি পুরো একাংশ হয় তার মধ্যে তিন ভাগ করেছি। তার মানে যদি 3 সেন্টিমিটারের লাঠি হয় তাহলে 2 ভাগ করেছি তাকে। এরকম একটা ভগ্নাংশ, ভগ্ন অংশ। এইবারে যেটা নিয়ে আমি 7-এর ক্লাসে যখন ছোট থেকে বড় করাতে গেছিলাম তখন আমাদের আসবে পরে ছোট থেকে বড় সাজাও, বড় থেকে ছোট সাজাও। যেমন 1, 2, 3, 4, 1, 2, 3, 4, এটা তোমরা দেখেই বলতে পারবে কোনটা বড় কোনটা ছোট। কিন্তু এটা যদি ভগ্নাংশ আকারে হয়ে যায়, ধরো 2-এর 3, হ্যাঁ, 3-এর 4, হ্যাঁ, 4-এর 6, তা এইরকম সংখ্যা কোনটা বড় কোনটা ছোট তখন আমাদের নিয়ম ছিল। যাই হোক, তোমাদের সেটা করছি না। আমি যে প্রসঙ্গে বলতে চাইছি যে দেখো, এটা একটা কি সংখ্যা? 2। এই 2টা একটা পূর্ণ সংখ্যা, আর 2/3 যখন হয়ে গেল এটা একটা ভগ্নাংশ। এইবার এইটাকে বলে লব, আর এটাকে বলে হর। এইটা মনে রাখো, এইটা লব, এটা হর। উপরেরটা লব, নিচেরটা হর। এইবার ভগ্নাংশ দেখো অনেক রকমের হয়, তোমরা করেছো নিশ্চয়ই 5-এ। একটা প্রকৃত ভগ্নাংশ, এই ভগ্নাংশটা কি ভগ্নাংশ তোমরা আশা করি করেছো। আর একটা এই যদি ভগ্নাংশ হয় সেই ভগ্নাংশটা কি ভগ্নাংশ। আর একটা এই ভগ্নাংশ যদি হয় সেই ভগ্নাংশটা কি ভগ্নাংশ। যখন লব গ্রেটার দেন হর হয়, আর যখন লব লেস দেন হর হয়, আর যখন লব সমান হর হয়, লব সমান হর হয়, তাহলে কি তারা এই যে তিনটেই তো আমাদের, লব গ্রেটার দেন হর হতে পারে, লব লেস দেন হর হতে পারে, আর লব সমান হর। এই লব সমান হরটা কিন্তু অনেকেই তোমাদের বোঝাবে না, আমি বলে দিচ্ছি। এইটা কি হচ্ছে? লবটা ছোট, হরটা বড়। এইটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ বলে। লব লেস দেন হর, তাহলে প্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ এগুলো সব 5-এর জিনিস কিন্তু। আর লব গ্রেটার দেন হর এইটা, হ্যাঁ, তখন এটাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, হ্যাঁ, এইটা। আর যখন এই রকম হচ্ছে এটা মিশ্র ভগ্নাংশ। কেন মিশ্র ভগ্নাংশ? এটাকে বলে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। দেখো, এই মিশ্র, আমি এই দুটো মুছে দিলাম, এবার আমি মিশ্র ভগ্নাংশ নিয়ে একটু আসছি। 1/2-3, 1/2-3। আমরা এখান থেকে এই মিশ্র, মানে মিশ্র বলছে কেন দেখো, 1 রয়েছে একটা পূর্ণ সংখ্যা, 1 পূর্ণ, অন্য ওই জন্য বলছে 2/3।
এইটার থেকে আমি যখন ভগ্নাংশে আনছি, দেখো 3 অক্ষে 3, আমরা করব কি, এই 1 গুণ 3 প্লাস 2 সমান কত হচ্ছে? 3 অক্ষে 3, 3 আর 2 5, 5-এর 3, এইটা হয়ে গেল 5-এর 3। আমরা এইভাবে করব। আবার যদি দেখো 2 পূর্ণ 3-এর 4, 4 দুগুণে 8, আর যোগ 3 11-এর 4। দেখো তাহলে এই ভগ্নাংশটা, তার মানে এই রকম জিনিস হচ্ছে, দেখো এগুলো মুছে দিচ্ছি, এই 2 পূর্ণ 3-এর 4 আমরা এরকম লিখতে পারি না, 2 প্লাস 3/4। দেখো এটা যদি আমরা করি ভগ্নাংশে যখন করব, 4 লসাগু, 4 দুগুণে 8 প্লাস 3, হ্যাঁ, এইরকমভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। দেখো এইটা প্রকৃত ভগ্নাংশ, 2-এর 3 প্রকৃত ভগ্নাংশ, 3-এর 4 প্রকৃত ভগ্নাংশ, কিন্তু দুজনে মিলে যখন মিশ্র ভগ্নাংশ হলো, সেটা কি ভগ্নাংশ হয়ে গেল? অপ্রকৃত ভগ্নাংশ, কারণ লব গ্রেটার দ্যান 4। তাহলে অলওয়েজ মিশ্র ভগ্নাংশ ইজ এ অপ্রকৃত ভগ্নাংশ, মানে সর্বদা মিশ্র ভগ্নাংশ একটা অপ্রকৃত ভগ্নাংশ। আর আরেকটা বলেছিলাম তোমাদের, যখন লব ইকাল টু হর, এটা কি, মানে 2 হরও 2, তাহলে কি হচ্ছে? কাটাকাটি করে 1, এটা একটা পূর্ণ সংখ্যা হচ্ছে। কিন্তু আমি যদি এই রকম লিখি, যে কোনো একটা সংখ্যা 3, 4, এর তলায় কি কিছু আছে? অলওয়েজ আছে, এর তলায় 1 আছে, একটা আমার লিখি না। তাহলে এইটা দেখো, 3কে যদি আমি এরকম করে লিখি, আমাকে কেউ কি বলবে না এটা লেখা যায় না? আমি তো লিখতে পারি, 3-এর তলায় তো 1 থাকতেই পারে। আমরা যখন কাটাকাটি করব তখন দেখবে 3-এর তলায় 1 আছে, তাহলে 3-এর তলায় 1 তো থাকতেই পারে। তাহলে কি দাঁড়াচ্ছে? এটাও একটা ভগ্নাংশ পূর্ণ সংখ্যা যার হর 1। তাহলে যার হর 1, তাহলে সে কি হচ্ছে? ভগ্নাংশ দাঁড়াচ্ছে না, সেটা পূর্ণ সংখ্যায় হয়ে যাচ্ছে। আমরা এইভাবে বলতে পারি। হ্যাঁ, তাহলে এই 3টে, তাহলে আমরা কি লিখলাম? একটা প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, একটা মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ লব ছোট হবে হরের থেকে, অপ্রকৃত ভগ্নাংশের লব বড় হবে হরের থেকে। আর মিশ্র ভগ্নাংশ থাকবে একটা পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ, দুটোকে মিলে হয় মিশ্র ভগ্নাংশ। কিন্তু মিশ্র ভগ্নাংশ অলওয়েজ কি হবে? অপ্রকৃত ভগ্নাংশ, কারণ লব বড় হয়ে যাবে। এবার দেখো আমরা একটুখানি সরল জটিল ভগ্নাংশের মধ্যে যাচ্ছি। আমাকে দিয়েছে একটা, দেখো এই জিনিসগুলো শিখে রাখো, 4 পূর্ণ 1-এর 2/3। এই বাই কথাটার মানে কি? এই বাই কথাটার মানে আমরা লিখতে পারি 4 পূর্ণ 1-এর 2 ভাগ 3। ভাগ 3টাকেই আবার এইভাবে লিখতে পারি। দেখো এই জিনিসটা কিন্তু খুব মাথায় নিয়ে নেবে। তাহলে এটাকে আমরা সহজে করব কি, 4 দুগুণে 8 আর 1-এর 9-এর 2 ভাগ, মানে এর নিচে কি আছে? এর নিচে 1 আছে, তাই তো? হ্যাঁ, এই একটাই উপরে উঠে যাবে, অনন্যক হয়ে যাবে। হ্যাঁ, এইবারে কাটাকাটি হলো, দেখো 3 তিরিক্ষে 9, তাহলে 3-এর 2। এইবার এটাকে কি করে করব? এইটাকে দেখো শিখে নাও, 3 তোমাদের আগের শেখা, 2 হাতে 1, তাহলে আমরা লিখব 1 পূর্ণ 1-এর 2। 3-এর 2-এর অর্ধেকই তো 1.5, এটা মানে 1.5 কিন্তু বলে 1 পূর্ণ 1-এর 2, 1 আর হাফ, 1 যোগ হাফ, তাহলে 1.5 হচ্ছে না? 1.5 টাকা, যেরকম 1 টাকার যোগ হাফ। ঠিক তেমনি দেখো আমি এই অঙ্কগুলো করাচ্ছি তোমাকে, খুব সোজা, কিন্তু অঙ্কগুলো খুব সোজা। আজকে ভগ্নাংশের এই চ্যাপ্টার মানে একদম সোজা। তোমরা যখন থেকে এলে, এটা 2 করাচ্ছি আমি, 3 করাচ্ছি, এত সোজা দিচ্ছি না। 3-এ দিয়েছে যে এটাকে সোজা আকারে করো, 2-এর 3 বাই 5-এর 6। কি করব? 2-এর 3 ভাগ 5-এর 6, আমি এটা লিখছি তোমাদের সুবিধার জন্য, সমান সমান 2-এর 3, এইটা উল্টে যাবে, নিচের 6টা গুণ, গুণ করে এই ভাগ করে, ভাগ অবস্থায় আমরা কাটাকাটি করতে পারি না,
গুণ, এই পাশাপাশি কিন্তু কাটাকাটি হবে না, এই পাশাপাশি কোনোদিন, এই ক্রসে কাটাকাটি হয়। তাহলে দেখো 3 দুগুণে 6 সমান 4-এর 5, 2 2 4, 4-এর 5। তাহলে এটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ, লব ছোট। দেখো কত সুন্দর সুন্দর অঙ্ক। এইগুলো কিন্তু প্র্যাকটিস কেন বলছি, এই প্র্যাকটিসটা তোমরা সবাই বাড়িতে করে নাও, কারণ আমরা যখন অঙ্কে যাব, সরল করব বিভিন্ন রকম অঙ্ক, তখন কিন্তু এইগুলো লাগবে। দেখো আরেকটা দিচ্ছি, দিয়েছে 1-এর 2 প্লাস 2-এর 3 বাই 3-এর 4 মাইনাস 1-এর 6। তা তোমরা করতে জানো। দেখো আমি এখন উপরটা উপরের মতো করছি। 3 আর 2-এর লসাগু কত? যোগ বিয়োগ ইয়েতে 3 আর 2-এর লসাগু হচ্ছে 6। তাহলে 2 আছে 3, 3 অক্ষে 3। তোমরা আগে করতে 3 গুণ 1, এখন ওই সব করার দরকার নেই, ওটা 5-এর জন্য ছিল 3। আর এখানে কত? 6 3 2 2 2 প্লাস 2 2 4। ঠিক তেমনি এখানে 4 আর 6 লসাগু করো, 4 আর 6 লসাগু। ওখানে যেহেতু পরস্পর দুটো ক্রমিক সংখ্যা ছিল বা দুটো ইয়ে ছিল, তাই জন্য আমরা লসাগু করে, এটা গুণ হয়েছে, এটা 2 আর এটা 3। তাহলে আর যাচ্ছে না, 2 2 4 3 12। তাহলে লসাগু দেখো 12। দেখো ভগ্নাংশের, তাহলে এখানে 4 আছে, 12-কে 4 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3 গুণ 3 কত হচ্ছে? 9 প্লাস 6, 12-কে ভাগ করলে 2, 2 অক্ষে 2, এটা মাইনাস আছে। এইগুলো একটু খেয়াল করবে। তাহলে কি দাঁড়ালো? আমি এখানেই করছি। তাহলে উপরেরটা দাঁড়ালো 4 আর 3 7-এর 6 ডিভাইডেড বাই 7-এর 12। ঠিক আছে, এইবারে এই ভাগ মানে একবারে তুমি করতে পারো 7-এর 6। আচ্ছা ভাগই করো তোমরা, এখন প্রথম করবে তো, একটু হাতে প্র্যাকটিস হয়ে গেলে এবার এটা উল্টে যাবে। 12-র 7, 7 আর 7 কেটে গেল, কাটাকাটি করতে এত ভালো লাগে না। দেখো 2, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল। হ্যাঁ, কত সুন্দর অঙ্ক। আজকের ক্লাসটা ছোট্ট ক্লাস হবে। আচ্ছা আমি এখান থেকে একটা অঙ্ক করাচ্ছি। হ্যাঁ, একটু একটা অঙ্ক করাচ্ছি আর দুটো অঙ্ক করাবো, একটা সিঁড়ি ভাঙার অঙ্ক। দেখো 12-র অঙ্কটা করাচ্ছি। 5 মাইনাস 5, এটা এক্সারসাইজ কত? 9। বাকিগুলো কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, না করলে কিন্তু অসুবিধা হবে, বুঝেছো? 2 প্লাস 1/1-5, ঠিক আছে, ব্র্যাকেটে 2 প্লাস 1/1-5, এটাও যা এটাও তাই। আচ্ছা, তারপরে 5 কিন্তু এই গুণ আছে এর সাথে, হ্যাঁ পুরোটার সাথে। 1/1-5 প্লাস 2 গুণ 2 প্লাস 1/1-5। কেউ কিন্তু এইগুলো এরকম দেখছো, এই দুটো কেটে দিই না, এরকম কাটা যায় না। দেখো অঙ্কগুলো শুধু ধৈর্য বাড়ায় অঙ্কগুলো। এই করছো, আগে সব পূর্ণ মিশ্র ভগ্নাংশ থেকে আছে 5-5, 6-এর 5। হ্যাঁ, এইটাকে আগে করে নিই। 2 প্লাস 6-এর 5, দেখো 5 6-এর 5 প্লাস 2 গুণ 2 প্লাস 6-এর 5। দেখো আমরা এটাকে একদম কেটে দিতে পারি, যা আসবে না আলাদা আসবে। এখানে 2 আছে, কাটা যাচ্ছে না, তাই বলছি। 5 মাইনাস 5 গুণ, এবার উপরের কাজটা করি। আগে ব্যাকেটের কাজ করতে হয় বদমাসের নিয়ম অনুযায়ী। হ্যাঁ, 5 দুগুণে 10 আর 6, দেখো 2 প্লাস, আচ্ছা তোমাদের করে দেখাই আমি। 5 5 দুগুণে 10, লসাগু এর 1 আছে, তাইলে 10 প্লাস 6। হ্যাঁ, আবার এটা 6-এর 5 যোগ 2, আবার একই জিনিস, 5 10 প্লাস 6-এর 5, সরি
10 প্লাস 6, ঠিক আছে। আবার করে যাচ্ছি, 5 মাইনাস 5 গুণ, এটা কি হলো 2 প্লাস 6-এর 5 গুণ 16-র 5। তুমি ভাবলে যে ইস যদি কেটে যেত, আর এটা 6-এর 5 যোগ 2 গুণ, হ্যাঁ এটাও 16-র 5, কিচ্ছু কাটাকাটি হলো না, যা যা। তাহলে এবার এটা হলো 5 মাইনাস 5 গুণ 2 প্লাস 6×96 বাই 25, আর এটা 6-এর 5 গুণ 32-এর 5। কাটবে, দেখো এবার এই অঙ্কটা এখানে আনছি, হ্যাঁ জায়গার এতে, 5 মাইনাস 5 গুণ, এটা কত হচ্ছে 25 দুগুণে 50 আর 96 করে দিচ্ছি আমি, 50 যোগ 96 বাই 25, তাই তো, হ্যাঁ। আবার নিচে হচ্ছে 25, 32-এর 5, নিচে হচ্ছে 5, ঠিক আছে। লসাগু 5, 6 আর 32, 6 প্লাস 32, ঠিক আছে, 38-এর 5। এইবারে করতে করতে যাও, 5 মাইনাস 5 গুণ, এটা কত হচ্ছে 50-96 146 বাই 25, এটাকে গুণ করে উপরে তুলে দিচ্ছি, 5টাকে উপরে তুলছি, হ্যাঁ 5 বাই 38। দেখো তোমার কি কি কাটা যাচ্ছে, 5 5-এ 25, গুণের কাজটা আগে করছি, এই পার্টটা বাকি রেখে দিলাম, এই 5 কাটলো, হ্যাঁ। এবারে 38কে কি কাটা যায় 146 দিয়ে, হ্যাঁ 2 দিয়ে কাটা যাচ্ছে তো, 19, 7 দুগুণে 14, হ্যাঁ 3 দুগুণে 6, হ্যাঁ 73-এর 19, ঠিক আছে। তাহলে আর এটাকে কাটা যায়, 4 নং 76 হতো, 76 হলে কাটা যেত। তাহলে এটা 5 মাইনাস কি থাকছে 73 বাই 19। এইবার এইটার সিম্পল 19 লসাগু, 5 19 95, নামতা 73, বিয়োগ দাও 3-এর থেকে 2 আর 7-এর থেকে 2, 22-এর 19, ভাগ করো 22-কে, 19-কে 19, 3 থাকছে, তাহলে উত্তর হবে 1×3-এর 19, তাই তো। এই হয়ে গেল উত্তর। দেখো এতটা বড় হলো, এগুলো এই অঙ্কগুলো করবে, কারণ এই অঙ্কগুলো তোমার মাথা ঠান্ডা করাবে, মাথা ঠান্ডা করাবে, অঙ্কের প্রতি ধৈর্যটা বাড়াবে, এবং এই অঙ্ক করতে করতে অন্যের দিকে মন দিলে একটু এদিক ওদিক হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। এই অঙ্কগুলো কিন্তু দরকার, এমনি এমনি এই সমস্ত অঙ্কগুলো আসেনি। দেখো এই 9 প্রশ্নমালা সব অঙ্কগুলো করবে, একদম ধরে ধরে করবে। আচ্ছা, আমি একটা অন্য ধরনের অঙ্কে যাচ্ছি, দেখো 10 প্রশ্নমালা, এবার এক্সারসাইজ 10, হ্যাঁ এক্সারসাইজ 10-এ যাচ্ছি আমি, একটা দুইয়ের অঙ্কটায় কি আছে, 2 প্লাস, দেখো এই 1, এই অঙ্কটাকে কি অঙ্ক বলছি আমি বলে দিচ্ছি, 1 মাইনাস 1, ঠিক আছে, 1-এর 2 প্লাস 2-এর 3। এই অঙ্কগুলো এরকম পর 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 এরকম নামতে নামতে যায়, ঘাবড়াবার কিছু নেই, এগুলোকে বলে সিঁড়ি ভাঙা অঙ্ক, মানে সিঁড়ি ভাঙতে 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 উপরে যাব। এটা অনেক ছোট আছে, হ্যাঁ এর থেকেও বড়, আমি একটু বড় করে, এত ছোটটা করিয়ে ঠিক মজা পাবো না, আরেকটু বড়, আরেকটু বেশি সিঁড়ি দিই, হ্যাঁ 7-এরটা, 6 মাইনাস 6, দেখো এই সিঁড়ি যত ভাঙবে তত মজা হবে, 6 মাইনাস 6 না, 7, আরো একটু বেশি সিঁড়ি দিই, 5-এরটা দিই, 5-এ দেখো সিঁড়ি অনেকটা আছে, 12 ভাগ, দেখো কি সুন্দর সিঁড়ি নামবে,
জায়গা অনেক লাগে কিন্তু এই অঙ্ক করতে। 1/7 মাইনাস, দেখো কিরম কিরম করে সিঁড়ি নামছে। 1, হ্যাঁ, আবার 1 মাইনাস, আবার 1 প্লাস 1/2। ঠিক আছে, তাহলে প্রথম একদম নিচ থেকে করতে করতে উপরে যাব। দেখো আমার সেই লিখতে হবে কিন্তু, লেখাগুলো আর এগুলো যেন ঠিক থাকে। 7 মাইনাস 1/, 1 মাইনাস 2 অক্ষে 2, 3-এর 2, আমি একবারে করে দিলাম। হ্যাঁ, 12 ভাগ, আবার একটা একটা করে সিঁড়ি কমতে কমতে যাবে। দেখো 7 মাইনাস, হ্যাঁ, 1, এইটা উল্টে যাবে। 1/3-এর 2 মানে কি 2-এর 3, তাহলে এর নিচে ছিল 1 মাইনাস 2-এর 3। দেখো বুঝতে পারলে, 3-এর 2টা উল্টে গিয়ে 2-এর 3। দেখো সিঁড়ি ভাঙছে কিন্তু। হ্যাঁ, তাহলে এবার এই দিকে চলে আসছি। এবার এই দিকে 12 ভাগ 1 মাইনাস, এটা করে হবে, এইটা দেখাচ্ছি আমি, এইখানটায় দেখাচ্ছি। 3 লসাগু, 3 মাইনাস 2 মানে 1/3 হবে, সমান 1/3। 7 মাইনাস, আচ্ছা আমি ওখানেই তোমার দেখিয়ে দিচ্ছি কনফিউশনের জন্য। হ্যাঁ, 1/3 লসাগু, 3 অক্ষে 3 মাইনাস 2। ঠিক আছে, এইখানে এটা তুলে নিয়ে আসলাম। তাহলে সমান সমান 12 ভাগ, দেখবে একটা পেজ ধরে, দুটো পেজ ধরে কখনো কখনো অঙ্ক হয়ে যাবে, কিন্তু অঙ্কে কিচ্ছু নেই, মাথাটা ঠান্ডা রাখলেই হয়ে যাবে। তাহলে 1/1/3, তাই তো। আবার দেখো শুধু জায়গা নিচ্ছে, 12 ভাগ, কোনো কঠিন নেই কিন্তু অঙ্কগুলো। 1/7 মাইনাস, এটা উল্টে গিয়ে 1/1/3 মানে কি, 1/1/3 মানে 3-এর 1, তাহলে 7 মাইনাস 3। দেখো কিরকম কত ছোট হয়ে আসছে। তাহলে 12 ভাগ, কি হচ্ছে, 7-এর থেকে 3 বাড়লে 4, এখানে আর ভগ্নাংশই নেই, হয়ে গেল 4। তাহলে 1/4, তারপরে এইবারে তো হয়ে গেল 12 গুণ 4 সমান 48। ব্যাস, দেখতে লাগছিল কি বাবা একই ধরনের যাচ্ছে, দেখো গিয়ে কোথায় চলে এলো। কিন্তু অঙ্কগুলোতে মাথা ঠান্ডা রাখবে, অঙ্কগুলোতে মাথা ঠান্ডা রাখবে, এটা বলছি আমি, কারণ এই অঙ্ক শুধু মাথা ঠান্ডা রেখে করার অঙ্ক। তাহলে 10 প্রশ্নমালার এই সিঁড়ি ভাঙা অঙ্কগুলো করবে। 11টা অঙ্ক আছে, তার মধ্যে তো 2টো অঙ্ক আমি করিয়েই দিলাম। হ্যাঁ, তারপরে আমরা যে করাবো ভগ্নাংশ একটু করাবো, আরেকটা দিন ভগ্নাংশ করিয়ে আমি টাকা পয়সা, ডেসি মিলি এগুলোর ভগ্নাংশ করিয়ে আমি তোমাদের এতে চলে যাব, কি বলে, দশমিকে। দশমিক, আবৃত্ত দশমিকটা খুব সুন্দর এবং খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকে এই পর্যন্ত। কারুর যদি কোনো অসুবিধা হয় আমাদের সহজপাঠ চ্যানেলে কমেন্ট করবে, আর সবাই তোমরা লাইক করে দাও, সাবস্ক্রাইব করো, আর সবাইকে শেয়ার করে দাও। ঠিক আছে, আমরা আরও সুন্দর সুন্দর আস্তে আস্তে আমরা যাচ্ছি, কিন্তু এই ভগ্নাংশটাকে আমরা গুলিয়ে একদম খেয়ে ফেলবো। তারপরে দেখবো দশমিক যাব, দশমিক থেকে আবার ভগ্নাংশে আসবো, তখন দশমিক ভগ্নাংশ, ভগ্নাংশ দশমিক, এইরকম চলবে। তার সাথে একটা পৌনপুনিক বা আবৃত্ত দশমিক আমরা শিখবো এবছরে, নতুন শিখবো 6-এ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আবার নেক্সট দিন নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওকে।